কোরআনে যে নবীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখিত হয়েছে তিনি হলেন মুসা আলাইহিস সালাম। কিছু আলেম তো এমনও বলেছেন যে কোরআন যেন মুসা আলাইহিস সালাম সম্পর্কেই অবতীর্ণ। মুসার আলাইহিস সালাম কাহিনী অত্যন্ত চমকপ্রদ। এর কোনো অংশ পড়লেই অন্তর প্রশান্ত হয়ে যায়। তিনি তার জন্ম থেকে নিয়ে মিশর থেকে বের হওয়া পর্যন্ত এমনকি তার পরেও বহুসংখ্যক বিপদে পড়েছেন। আর প্রতিবারই আল্লাহ তাকে উদ্ধার করেছেন। এমনই এক উপলক্ষে মিশর থেকে বের হয়ে মাদিয়ানে প্রবেশ করার পর মুসা আলাইহিস সালাম এক হৃদয়ছেরা দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমার উপর যে কোনো কল্যাণই অবতীর্ণ করবেন, আমি তার অত্যন্ত মুখাপেক্ষী। সূরা কাসাস। দোয়ার কথাগুলো শুনলে বোঝা যায় কতটা মরিয়া অবস্থায় তা করা হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে তিনি নির্দিষ্ট করে কিছু চাইতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে কোনো কল্যাণের জন্য তিনি দোয়া করছেন। একটু পেছনে তাকানো যাক। মুসা আলাইহিস সালাম অনিচ্ছাকৃতভাবে একটি খুন করেছেন। তৎকালীন মিশরের শাসকশ্রেণী ছিল কিবতী জাতি। আর মুসা আলাইহিস সালামের জাতি ইসরায়েলীয়রা ছিল শাসিত। জনৈক কিবতী আরেক ইসরায়েলীয়কে নির্যাতন করার সময় মুসা আলাইহিস সালাম তাকে নিবৃত্ত করতে গিয়েই এ হত্যা সংঘটিত হয়ে যায়। দাসশ্রেণীর কারো হাতে শাসকশ্রেণীর কেউ খুন হলে তার শাস্তি তো হবেই। মুসা আলাইহিস সালাম যখন খবর পেলেন যে তাকে প্রতিশোধমূলকভাবে হত্যা করার পরিকল্পনা চলছে, তখন তিনি মিশর ছেড়ে পালিয়ে যান। চিন্তা করুন তার অবস্থা। ভীতসন্ত্রস্ত, ফেরারি আসামি, একা। কি আছে তার আর? সম্পূর্ণ অচেনা এক এলাকায়, অচেনা মানুষের ভিড়ে, উদ্দেশ্যবিহীনভাবে তিনি আটকা পড়ে গেছেন। এমনই এক সময়ে আল্লাহ মুসা আলাইহিস সালাম মুখ দিয়ে দোয়া করালেন, হে আমার প্রতিপালক, আপনি আমার উপর যে কোনো কল্যাণই অবতীর্ণ করবেন, আমি তার অত্যন্ত মুখাপেক্ষী। সূরা কাসাস। গুনাহ যতই হোক আল্লাহর সাথে সম্পর্ক রাখুন। এ ঘটনার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, যত বড় গুনাহই আমাদের দ্বারা সংঘটিত হোক না কেন আল্লাহর সাথে সম্পর্ক শিথিল হতে দেয়া যাবে না। বিরাট কোনো কবিরা গুনাহর পাপবোধ যদি আঁকড়ে ধরে, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমাভিক্ষা চেয়ে নিতে হবে। শয়তান অবশ্যই আমাদের মাথায় ভিন্নরকম চিন্তা ঢোকানোর চেষ্টা করবে। আল্লাহর সাথে আমার সম্পর্ক আর ঠিক হবার নয়, বেশি গুনাহ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছি, অনেকবার তাওবাহ করেও তা ভেঙে ফেলেছি, এমন হাজারো কথা মাথায় আসবে। মুসা আলাইহিস সালাম একটি অনিচ্ছাকৃত হত্যা করে পাপবোধে ভুগছেন। কিন্তু তিনি অনুশোচনায় অতিরিক্ত কাতর না হয়ে গিয়ে আল্লাহকে ডেকেছেন। তিনি এমন পরিস্থিতিতে আছেন যখন তার এও জানা নেই যে কোনটা তার জন্য ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার এই আস্থা আছে যে কোনটা তার জন্য ভালো, তা আল্লাহ ঠিকই জানেন। কত সুন্দর দোয়া! যখনই আপনার এত অসহায় লাগবে যে কি চাইতে হবে তাও বুঝতে পারছেন না, তখন এই দোয়াটি করবেন। এটি দুশ্চিন্তাগ্রস্ত হৃদয়ে প্রশান্তি বয়ে আনে। ভুল বা গুনাহ হয়ে গেলে দুনিয়া থেকে নিজেকে পৃথক করে ফেলবেন না। মুসার আলাইহিস সালাম আরেকটি অসাধারণ কাজ হল মাদিয়ানে আসা মাত্র বকরী নিয়ে বিপদে পড়া দুজন নারীকে সাহায্য করা। আগে যা কিছুই হয়ে গেছে সেসবের জন্য তিনি বাকি দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেননি। যেখানেই দেখেছেন তিনি কোনো সাহায্য করতে পারেন সেখানেই নিজেকে নিয়োজিত করেছেন। কোনো গুনাহই এত গুরুতর নয় যা আপনাকে অন্যান্য নেক আমল করা থেকে বিরত রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে নেক আমল করে নাও যা আগের গুনাহ মুছে দিবে। আর মানুষের প্রতি সদাচরণ করো। মুসা আলাইহিস সালাম যেন এই হাদিসের মূর্ত রূপ। আমাদেরও ঠিক এমনটাই করা উচিত। গুনাহ বা ভুল হয়ে গেলে সাথে সাথে নেক আমল করতে হবে এবং মানুষের প্রতি সদাচরণ করতে হবে। ভুল স্বীকার করুন, কিন্তু নেক আমল থামাবেন না। প্রায় এক দশক পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দিতে ও বনী ইসরাইলকে মুক্ত করার আদেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তার অতীতের ভুলের কথা ভেবে ইতস্তত করছিলেন। আল্লাহ তাকে ভয় পেতে নিষেধ করেন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গেলেন। বনী ইসরায়েলের পুত্রসন্তানদের রক্তে হাত রঞ্জিত করা ফিরআউন তখন মুসা আলাইহিস সালাম এর ওই এক অনিচ্ছাকৃত খুনের কথা স্মরণ করিয়ে খোঁটা দিতে চাইল। মুসা সাহসী কণ্ঠে বললেন যে তা অজ্ঞতার কারণে এবং আল্লাহর পক্ষ হতে নির্দেশনা পাওয়ার আগের ঘটনা। এর ফলে তাওহীদের দাওয়াহ মোটেই অপ্রয়োজনীয় হয়ে যায় না। অতএব বোঝা গেল যে নিজের ভুল স্বীকার করার মাঝে খারাপ কিছু নেই।
কিন্তু এতে একেবারে পর্যদুস্ত হয়ে অন্যান্য নেক আমলে ঘাটতি হতে দেওয়া যাবে না। আল্লাহর সাহায্যে সবই সম্ভব। আমরা কেউই দোষত্রুটির ঊর্ধ্বে নই। আমরা কেউই কখনো পারফেক্ট হতে পারব না জেনেও উত্তরোত্তর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করে যাই। ব্যর্থতা আসবে, তা থেকে উঠে দাঁড়াতেও হবে। ইসলামে ভুল করার সবচেয়ে অসাধারণ দিকটা হল সংশোধন করে নেওয়ার ফলে গুনাহগারের মর্যাদা অনেক বেড়ে যায়। উপলব্ধি করা যায় যে আল্লাহর সাহায্যের সাথে থাকলে একাই কত কিছু করে ফেলা যায়। কেউ আমাদের ব্যাপারে কুধারণা পোষণ করলে আমরা ঝট করে উত্তর দিয়ে দেই, আল্লাহই আমার বিচারক, অথচ আমাদের প্রকাশ্য শত্রু শয়তান যখন নেক আমল না করার ব্যাপারে ওয়াসওয়াসা দেয়, আমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে হাল ছেড়ে দিই। আমরা সকলেই সমস্যার সম্মুখীন হই। আমাদেরকেই ঠিক করে নিতে হবে, আমরা কি আমাদের সমস্যা দিয়ে সংজ্ঞায়িত হব নাকি আমাদের লক্ষ্য দিয়ে। মুসলিম হিসেবে আমাদের মূলনীতি হল, আমরা তোমারই, আল্লাহর, ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই। এটিই আমাদের সংজ্ঞায়িত করবে এবং আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করবে। লেখক এই দুয়ার দ্বারা অসংখ্যবার উপকৃত হয়েছে। পরকালে মুসা আলাইহে সালামের সাথে দেখা করে এই বিষয়টা তাকে জানানোটা কতই না আনন্দের মুহূর্ত হবে ইনশাআল্লাহ।